ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। তো দেখো, আজকে তোমাদেরকে ডু এস ডিটেক্টেডের যেটা পরীক্ষাতে তোমাদের 3 নম্বর আসে, এটা এই ক্লাস 8 থেকে 10 পর্যন্ত একরকমই আসে। তারপর থাকে আর্টিকেল প্রিপোজিশন, সেটা তো পরের কথা। তো ডু এস ডিটেক্টেড 3 নম্বর থাকে, তার মধ্যে থাকে তোমার সিম্পল থেকে কমপ্লেক্স, টু, উইদাউট টু, তারপর ক্লজ থাকে, ন্যারেশন থাকে, ভয়েস থাকে, বুঝলে? তো এই যা যা থাকে সেই সবগুলোই আমি একটু একটু করে দিয়ে যাচ্ছি। তোমরা যারা জানো না সেটা কালেকশন করবে, আর সেটা কালেকশন করে ভালো করে অনুশীলন করবে। ওকে, তো দেখো প্রথমে আছে ইট ওয়াজ ক্রিসমাস উই ওয়েন্ট ফর ট্রাভেলিং। এটাকে বলা হয়েছে সিম্পল কারো। সিম্পলে কি হয়, শুধুমাত্র একটা ভার্ব থাকবে, একটি মাত্র ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মিন্স হয় মেন ভার্ব থাকতে পারে, মডেল ভার্ব থাকতে পারে, বি ভার্ব থাকতে পারে, হ্যাভ ভার্ব থাকতে পারে, যে কোনো ভার্ব একটা হলেই হচ্ছে। তবে ওটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো এটা হচ্ছে উই ওয়েন্ট ফর ট্রাভেলিং অ্যাট ক্রিসমাস, এটা এইভাবে করবে। দেখো একটি মাত্র ভার্ব ওয়েন্ট। তারপর আছে হি ওয়াজ ভেরি টায়ার্ড, সে খুব ক্লান্ত। হি কুড নট ওয়াক এনিমোর। তো এটা যদি এখানে কুড থাকে, এখানে ওয়াজ থাকে, তাহলে মনে রাখবে এটা হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক হবে। ওকে, যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ইজ আর এম হবে, ইজ হবে। পাস্ট আছে তো ওয়াজ হবে। সে এত ক্লান্ত যে হাঁটতে পারলো না, এরকম মানে হবে। ওকে, তারপর নেক্সট দেখো, নেক্সট আছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ, দ্য সি ইজ লোনলি। বুঝলে, আমাকে অবশ্যই সমুদ্রে যেতে হবে যখন সমুদ্র একা, মানে অর্থাৎ সমুদ্র যখন উগ্র হয় না তখন আমাকে একা যেতে হবে, অবশ্যই যেতে হবে। তাহলে এইটা অ্যাডভার্ব ক্লজ করতে বলা হয়েছে। তো এইটা অ্যাডভার্ব ক্লজ হিসেবে করতে পারো অ্যাজ দ্য সি ইজ লোনলি, যেহেতু সমুদ্র লোনলি, এখন একা আছে, এখন সমুদ্রের মধ্যে কোনো রকম উগ্রতা নেই। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ, আমাকে অবশ্যই সমুদ্রে যেতে হবে। ওকে, তারপর বলছে দেখো, গান্ধীজি ইজ আ গ্রেট লিডার, গান্ধীজি একজন মহান নেতা। হি ইজ নন অ্যাজ দ্য ফাদার অফ নেশন, তাকে রাষ্ট্রপিতা বলে মনে করা হয় বা জানা হয়। এটা সিম্পল করতে হবে। সিম্পল তো একটি ভার্ব, এটা নাউন না পজিশনের সূত্রে করা হয়েছে। গান্ধীজি আ গ্রেট লিডার, গান্ধীজি যিনি একজন মহান নেতা, ইজ নন অ্যাজ দ্য ফাদার অফ নেশন, তাকে রাষ্ট্রপিতা বলে জানা হয় বা তিনি রাষ্ট্রপিতা বলে পরিচিত। ওকে, একটি ভার্ব দিতে হবে মাত্র। তো তারপর আছে শি উইল কাম হিয়ার, ইট ইজ শিওর। এটা দেখো করতে হবে, ইট ইজ শিওর, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হলো না, এটা নাউন ক্লজ করতে হবে, নাউন ক্লজ। ওকে, তো নাউন ক্লজ কেন বলছি, দেখো শিওর, ইট ইজ সার্টেন, ইট ইজ শিওর, এরকম যদি থাকে তাহলে নাউন ক্লজ হয়। তাহলে ইট ইজ শিওর দ্যাট শি উইল কাম হিয়ার, এটা নিশ্চিত যে সে এখানে আসবে। এভাবে করতে হবে, এটা নাউন ক্লজ, মনে রাখবে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে রাইট কারেক্টলি, ইউ উইল পাস ইন দ্য এক্সামিনেশন, ঠিকভাবে লিখো, তুমি পরীক্ষাতে পাস করে যাবে। এটা সিঙ্গেল সেন্টেন্স করা হয়েছে। একটা জিনিস মাথায় রাখবে, সিঙ্গেল সেন্টেন্স মিন্স তুমি সিম্পলে করতে পারো, কম্পাউন্ডে করতে পারো, নাউন ক্লজে করতে পারো, অ্যাডভার্ব ক্লজে করতে পারো এবং অ্যাডজেক্টিভ ক্লজে করতে পারো। যে কোনোভাবে জয়েন করলেই হচ্ছে সিম্পল সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্স, যে কোনোভাবে জয়েন করলেই হচ্ছে। তো এটা হচ্ছে রাইট কারেক্টলি টু পাস ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষাতে পাস করার জন্য সঠিকভাবে লেখো, এভাবে করতে হবে। তারপর নেক্সট ওয়ান, তো আই বিলিভ দ্যাট গড এক্সিস্টস, আমার বিশ্বাস ঈশ্বর আছেন। তো এটা কী করতে বলা হয়েছে, সিম্পল তো হবে আই বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, আমার ঈশ্বরের অস্তিত্বের উপরে বিশ্বাস। বিলিভের পরে ইন দিতে হবে, মনে রাখবে। ইজ ইট ডান, এটা কি হয়েছে, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। ডাজ সামওয়ান ডু ইট, কেউ কি এটা করে। তারপর হচ্ছে নেক্সট, দ্য ওল্ড ওম্যান সেড টু মি, বৃদ্ধা মহিলাটি আমাকে বললেন, হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং হিয়ার, তুমি এখানে কতদিন থাকবে।
কতদিন এসেন্সি মিনিংটা আসবে, কতদিন থাকবে। তা এবারে এর নারেশন চেঞ্জ হবে। দ্য ওল্ড ম্যান আস্কড মি, বৃদ্ধ মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন, হাউ লং আই হ্যাড বিন লিভিং দেয়ার, আমি সেখানে কতদিন থাকব। ওকে, তারপর আছে আই অ্যাম অ্যাজ স্ট্রং অ্যাজ টাইগার, আমি অতটাই বলিষ্ঠ যতটা বাঘ। এটাকে বলছে কম্পারেটিভ ডিগ্রি করো। তো কম্পারেটিভ হবে দ্য টাইগার ইজ স্ট্রঙ্গার দ্যান মি, বাঘ আমার থেকে বেশি বলিষ্ঠ। ওকে, তারপর আছে দ্য গার্ল ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ইন্টেলিজেন্ট, এখানে মেয়েটি শুধুমাত্র সুন্দরীই নয় বাট অলসো ইন্টেলিজেন্ট, বুদ্ধিমতীও। এটাকে সিম্পল করতে বলা হয়েছে। এটা হবে দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট, মেয়েটি বুদ্ধিমতীর সাথে সাথে সুন্দরীও। তারপর আছে নান হ্যাজ সিন জ্যোতি, কেউ জ্যোতিকে দেখেনি। এটা ভয়েস চেঞ্জ করতে হবে, জ্যোতি হ্যাজ বিন সিন বাই নান, কারো দ্বারা জ্যোতিকে দেখা হয়নি। ওকে, তারপর হচ্ছে দ্য ফ্লোর ফিলস রাফ, মেঝেটি খসখসে, মানে তো হবে দ্য ফ্লোর ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ট, মেঝেটি খসখসে যখন এটাকে অনুভব করা হয়। ওকে, তাহলে এইভাবে তোমাদেরকে দিতে থাকবো। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, ওকে, শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওটা এইভাবে দিতেই থাকবো, কখনো নারেশন দেবো, কখনো ভয়েস দেবো, কখনো ক্লজ দেবো, আবার কখনো টেক্সট বই থেকেও দেবো, কখনো রাইটিং দেবো। তো যতদিন না পর্যন্ত তোমাদের WBTA বা ABTA টেক্সট পেপার বেরোচ্ছে নি, তোমরা এইভাবে পেতে থাকবে। আর থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।